বাবা, এটার উপরে ওঠো। কি হলো, আসো। এটা কি? বাবা, তোমাকে উঠতে বলেছে, তুমি উঠো। 75 কেজি। বাবা, তোমার ওজন 15 কেজি কমে গেল কিভাবে? আরে বাবা, এই আমি কিছুদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাছি না, মুখে ওই রকম রুচি নাই তো, হয়তো সেই কারণে ওজন কমে গেছে। বাবা, তুমি আর একটা মিথ্যা কথা বলবে না। আমি বুঝতে পেরেছি কি হয়েছে, আমি দেখছি। করিম চাচা, ছোট সাহেব, আমার বাবার ওজন 15 কেজি কমে গেল কিভাবে? আমি যখন আমার বাবাকে রেখে বিদেশে যাই তখন আমার বাবার ওয়েট ছিল 90 কেজি, বাট এখন দেখছি তার ওজন 75 কেজি। 15 কেজি কিভাবে কমে গেল? ছোট সাহেব, এইটা আমি কি করে কমু? আমি আপনার বাড়ির চাকর, আমি তো বাইরের কাজকর্ম নিয়ে ব্যস্ত। কার ওজন কমলো, কার ওজন বাড়লো, ওইগুলো হিসাব আমি কেমনে রাম কম তো আপনি। করিম চাচা, হ্যাঁ, আমি যখন দেশের বাইরে যাই তখন কিন্তু আপনাকে বলে গিয়েছিলাম আমার বাবাকে যেন আপনি দেখে শুনে রাখেন। আপনি কি দায়িত্ব পালন করেছেন? আমার বাবার দিকে খেয়াল রাখতে পারেননি? কেন কমে গেল বলেন? আমি এটা কিছু কম না ছোট সাহেব, আমার কিছু জিগাই না। বুঝতে পেরেছি। তুমি আমাকে বলো তো, তোমার দাদুর ওয়েট 15 কেজি কিভাবে কমে গেল? কি হলো বাবা, বলো। বাবা, আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার দাদুর ওয়েট কিভাবে কমে গেল? উনি তো এত চিকন ছিল না। বলো আমাকে, কোনো ভয় নেই, বলো। বুঝতে পেরেছি। নীলা, তুমি বলো আমার বাবার ওজন 15 কেজি কিভাবে কমে গেল? আমি কিভাবে বলবো তোমার বাবার ওজন কিভাবে কমছে? ও আচ্ছা, অসাধারণ। তুমিও বলতে পারো না যে আমার বাবার ওজন 15 কেজি কিভাবে কমে গেল। ওকে, ফাইন। নীলা, সামনে আসো। চলো, আসো। আমি কেন আসবো? আমি তোমাকে আসতে বলেছি, সেজন্য আসবে। আসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এটার উপরে ওঠো। ওঠো ওঠো, আমি উঠিয়ে দিচ্ছি। ওঠো ওঠো, চলো ওঠো। ওঠো ওঠো। বাহ, 82। নীলা, আমি যখন দেশের বাইরে যাই তখন না তুমি 62 আসছিলা, তাহলে 82 কিভাবে হলো? ও, তুমি তো আসলে খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে করেছো। তোমার গালে তো রুচি ছিল, আমার বাবার গালে ছিল না। তোমার গালে ছিল, এজন্য তুমি বেশি খেয়েছো, বাবা খেতে পারেনি। এই জন্য তোমার 20 কেজি বেশি হয়েছে আর বাবা 15 কেজি কমে গেছে, তাই না নীলা? হ্যাঁ, ওরকমই। শাট আপ! একটা মিথ্যা কথা বলবে না। তুমি আমার বাবাকে ঠিকঠাক মতো খাবার দাওনি, তাকে ঠিকঠাক মতো মেডিসিন খাওয়াওনি। সব টাকা পয়সা তুমি নিজের উপর খরচ করেছো। সুন্দর সুন্দর ড্রেস কিনেছো, সুন্দর সুন্দর শাড়ি কিনেছো, গহনা কিনেছো, আর দিনের পর দিন বাইরে খেয়েছো, আর আমার বাবাকে না খাইয়ে রেখেছো। আমার বাবার মুখের খাবার সব তুমি নিজে খেয়েছো। এই, আমি যে প্রবাসে থেকে কারি কারি টাকা পাঠাতাম, এটা কি শুধুমাত্র তোমার জন্য? না, আমার পুরো পরিবারের জন্য। আরে আমরা যারা প্রবাসে থাকি তারা শুধুমাত্র আমার ফ্যামিলিদের জন্য কষ্ট করি। আর তোমাদের মতো বউরা কি করে? আমরা যারা প্রবাসে থাকি আমাদের টাকা নিয়ে তোমরা বিলাসিতা করো, তোমাদের ফ্যামিলিতে দাও। কারণ তোমার কাছে তোমাদের বাবা মারা ইম্পর্টেন্ট, আর আমাদের বাবা মারা তোমাদের কাছে মনে হয় যে জঞ্জাল, আবর্জনা, তাই না? আরে আমরা বিদেশে কষ্ট করি কিসের জন্য? আমরা প্রবাসে দিনের পর দিন না খেয়ে না দিয়ে কষ্ট করি কেন জানো? শুধুমাত্র আমাদের ফ্যামিলির জন্য, যাতে আমাদের ফ্যামিলির লোকগুলো ভালো থাকে,
আমাদের ফ্যামিলির মানুষগুলো ভালো থাকে, আমাদের বাবা মারা একটু সুখে শান্তিতে থাকতে পারে, দুবেলা দুমুঠো ভালো খেতে পারে। কিন্তু তোমরা কি করো জানো? তোমরা যারা আমাদের বউ হয়ে আসো, আমাদের মা বাবা ভাই বোন এদেরকে দেখলে তোমাদের কাছে জঞ্জাল মনে হয়, পর মনে হয়। কেন? আমাদের বাবা মারা কি তোমাদের বাবা মা হতে পারে না? আরে আমরা কি একটা বারো তোমাদের বাবা মাকে পর মনে করেছি? করিনি। তাদেরকে কিন্তু আমরা ঠিকই আপন মনে করি। কিন্তু তোমরা বৌমারা শ্বশুর শাশুড়িকে সারা জীবন অবহেলার চোখে দেখো। তোমার মতো বউ আমার বাসায় থাকতে পারে না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবে। কি হলো, যাও, দাঁড়িয়ে আছো কেন? ওগো, তুমি আমার ক্ষমা করে দাও, আমি কথা দিতেছি আর এরকম অন্যায় করবো না। আর একটা কথা তুমি বলবে না, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। যাও, বের হয়ে যাও, যাও, বের হয়ে যাও। বাবা, তোমাকে এতদিন যে কষ্ট দিয়েছে, আমি তাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। আজকে থেকে আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেবো না। চলো, ঘরে চলো।